হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। লেটস মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আই এম সুপ্রকাশ দাস। আমার আরেকটি নাম সুমন। ভালোবাসা দিয়ে জয় করে নিব সবার মন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আছি দিনাজপুরের বিখ্যাত সেই কান্তজিউ মন্দিরে। আমরা দিনাজপুরের প্রোগ্রামে এসেছি, এসে এখানে ঘুরতে এসেছি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার জন্য ভিডিও শুট নিলাম। এই সেই বিখ্যাত দিনাজপুরের কান্তজিউ মন্দির। কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির, তিনটি নামে পরিচিত মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজ প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। আমরা হয়তোবা অনেকেই এই ইতিহাসগুলো জানি না, যার জন্য আমি এগুলো বলছি সবার মাধ্যমে, সবার কাছে পৌঁছানোর জন্য, শেয়ার করার জন্য। এটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। এই যে সাল, কত সালে মন্দিরটি নির্মিত হয়েছিল, এই শুরুটাই আমরা অনেকে হয়তো জানি না। আজকের ভিডিওটি মূলত সেজন্যই, এই মন্দিরের হিস্ট্রিটা একটু জানার জন্য আসলাম, একটু ঘুরলাম, সেজন্য আসছি। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। এই নিউজটা আমি জানতাম না, অন্তত আপনারা সকলে হয়তো জানতেন, কিন্তু আমি জানতাম না যে একটি ভূমিকম্পের মাধ্যমে এর 9টি শিখর ধ্বংস হয়ে গেছে। এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। হ্যাঁ, আপনারা দেখেন, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, অনেক টেরাকোটা শিল্প দেখতে পাবেন। মানে কতটা নিখুঁত কারুকার্য, কতটা নিখুঁত হাতের কাজ করা আছে, এগুলো জাস্ট আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, যেটা এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। একদম একদম যেটা বলছি সেটা একদম কারেক্ট টু কারেক্ট। প্রত্যেকটি কারুকার্য, প্রত্যেকটি চিত্রপট, এই যে হাতের কাজগুলো একদম নিখুঁত ভাবে করা হয়েছে। সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের কাজে। মানে সুদূর প্যারিস শহর থেকে লোকজন এসেছিল, কর্মীরা এসেছিল এই মন্দিরটি সুন্দরভাবে সাজানোর জন্য। মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করেন। এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন, যা একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে। প্রতি বছর শীতের শুরুতে মন্দিরের প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজা রামানাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। তো বন্ধুরা, এই যে রাসমেলার কথাটি এখানে উল্লেখ আছে, এটি সম্ভবত আপনারা অনেকে দেখেছেন, কিন্তু আমার ভাগ্যে এখনো হয়নি। তবে আমি চেষ্টা করব আগামী বছর, শীত আসার আগে, যেহেতু এতটা ইতিহাস, এতটা নিদর্শন, এত কিছু আছে এখানে, তো আগামী বছর শীত আসার আগে এই রাসমেলায়, যেহেতু ভারত থেকেও আসে, দেশ বিদেশ থেকে অনেক লোকই আসে এখানে এই রাসমেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তো আমিও চেষ্টা করবো আপনাদের সকলের আশীর্বাদে এই রাসমেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আসবো বা আসার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই ব্লগটি কেমন লাগলো, আপনারা ভিডিওতে কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আর আরেকটু বলি, আমি এখানে শুধু একাই আসেনি, আমার সাথে আছে অন্তর, আমার ভাই, সাথে আছে শুভ, আরেক ভাই সাগর আছে, পেছনে টিটন আছে। আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম একটি ব্লগের আশায়, এবং ব্লগটাই মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো মন্দিরটা দর্শন। যেমন প্রথমবার দর্শন করলাম, আমি ধন্য হয়ে গেছি। তো সবাই আশীর্বাদ রাখবেন, আমরা যেন রাসমেলাতে অবশ্যই এই কান্তজিউ মন্দিরে বা কান্তজির মন্দিরে আসতে পারি। সবাইকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা আমি শেষ করছি।